Assalamualaikum ladies and gentlemen, welcome back once again to another class. Last class we basically went through conditionals, right? আমাদের conditionals শেষ, and আজকে আমরা we're going to be learning causative, এবং causative আমাদের খুবই একটা দরকারি জিনিস, এবং আজকে আমরা causative নিয়ে কোনো কষ্ট ছাড়াই আমরা খচ করে শিখে ফেলবো, রাইট? সো ladies and gentlemen, যারা গত ক্লাস মিস করেছেন, আমি প্রত্যেকটা ক্লাসে পরামর্শ করি অতীতের সমস্ত ক্লাসগুলোকে রিভাইজ করে ফেলেন, বিকজ আপনার সময় খুবই কম, 30 দিনের মধ্যে যতবার খুশি ততবার রিভাইজ করবেন, ইউ আর গোয়িং টু হ্যাভ আ ফ্যান্টাস্টিক টাইম, রাইট? আমরা যদি বলি ladies and gentlemen, যারা আমাদের সাথে জয়েন করে ফেলছেন, একটু কাইন্ডলি যারা আজকে জয়েন করছেন একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমরা তাহলে দেখতে পারবো যে কারা কারা আসলে আমাদের সাথে জয়েন করছেন আজকে, রাইট? আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং অলওয়েজ। অনেক দিনের মতো মিস্টার উজ্জ্বল সাহা খুবই রেগুলার, মিস্টার উজ্জ্বল সাহা আজকেও জয়েন করে ফেলেছেন একেবারে সবার আগে, কয়েক ক্লাস ধরে চ্যাম্পিয়ন হচ্ছে, এই জন্য আমরা কি কোনো কমেন্টে মিষ্টির কোনো ছবি দেখবো কিনা? হ্যাঁ, সো মিস্টার মুজাম্মিল যথারীতি জয়েন করেছেন, উনি বলার আগে আমি ওনার নামটা নিয়ে নিলাম যাতে উনি বলতে না পারে স্যার নামটা নেবেন। জাকারিয়া আজকে জয়েন করে ফেলেছেন অনেক তাড়াতাড়ি, বাহ, ভেরি গুড। জাকারিয়ার প্র্যাকটিস কেমন চলছে, রাইট? অনেকের মিস্টার মুজাম্মিল তো রাইটিং একটা ক্লাসও মিস করেন নাই বলে উনি এর আগে বলেছিলেন, হ্যাঁ, কিন্তু মানে যোগ্য শিক্ষার্থী উনি এর আগে মন্তব্য করেছিলেন, আই ক্যান স্টিল রিমেম্বার। বাট স্পোকেনে বেশ কিছু ক্লাস হয়তো মিস করেছেন, যারা কিন্তু স্পোকেনে ক্লাস মিস করেছেন তারা ওগুলোকেও রিভাইজ করবেন, রাইট? সো আমি যদি বলি যথারীতি মঙ্গল গ্রহ থেকে জয়েন করেছেন রাজু মার্স, রাইট? সো মঙ্গল গ্রহতে উনি অলরেডি চলে গেছেন, হ্যাঁ। আমাদের সাথে শ্যানন জয়েন করে ফেলেছেন, মিস্টার সজীব জয়েন করে ফেলেছেন, রাফি একটু নিয়মিত ক্লাস করছে মনে হয় মনের ভুলে, রাইট? ওকে, অ্যাডলিন আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, মিস্টার হিমেল ইজ উইথ আস, রাইট? সো যারা জয়েন করছেন প্লিজ মেক শিওর দ্যাট থ্রু ইউর কমেন্টস মেক শিওর দ্যাট ইউ আর ইন দ্য ক্লাসরুম, রাইট? সো আজিজুল শেখ গত ক্লাস মনে হয় কি আজিজুল শেখ করেছেন, অবন্তী ক্লাসে আছেন, ভেরি গুড। আজকে কিন্তু আমরা কজেটিভ শিখবো। কজেটিভ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, ladies and gentlemen, why causative is very significant? আমরা অনেক সময় এমন কিছু সময় চলে আসে যে সময়গুলোতে আমরা বুঝাতে পারি না, যে আমরা আসলে যে জিনিসটাকে কাজ করতে চাই তখন কিছুটা সমস্যা হয়। চলেন তাহলে আমরা একটু পজিটিভ নিয়ে দেখার চেষ্টা করি। তার আগে একটু আমাদেরকে বলবেন যে পুরো কোর্সের এখন পর্যন্ত কি অবস্থা, অতীতে যা কিছু আছে একটু রিপোর্ট দেন তো, রিভিশন সব কিছু দিয়ে ফেলছেন কিনা। ইমরান চৌধুরী সোহাগ কোথা থেকে বের হলো এই ছেলেটা? স্যার আমি একজন বলছে যে আমি কাজের ব্যস্ততার কারণে জয়েন করতে পারি না, তারপর কোথায় গেল কমেন্টে দেখি, একটু সোহাগের কথা বলি। ইমরান সোহাগ তো খুব রেগুলার ছিল একটা সময়, কিন্তু ক্লাসটা মিস করে ফেলেছেন। কোথায় এই সোহাগের কমেন্ট তো আমি আর দেখতে পাচ্ছি না, সোহাগ মনে হয় লেখার পরে এটা চলে গেছে, হ্যাঁ। সো দেখা যাচ্ছে যে আমি যদি বলি যে কাজের ব্যস্ততার কারণে সোহাগ মিস করে ফেলেছে, হ্যাঁ, তো আমি যদি বলি সোহাগ কাজের ব্যস্ততার কারণে মিস করে ফেলেছে, আমি যদি বলি আবারও সোহাগের কমেন্ট আস্তে আস্তে আমি বলে ফেলি, যদি মিস করে ফেলে থাকে নো প্রবলেম, যাদেরই মিস হয়ে গেছে এগুলোকে রিভাইজ করে ফেলেন, হ্যাঁ, যতবার খুশি ততবার রিভাইজ করে ফেলেন, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি মিস লিপিকা বিশ্বাস বলেছেন যে স্যার ইউ আর ফিলিং, হাউ আর ইউ ফিলিং স্যার? ইয়া, আই এম ফিলিং গ্রেট বাই দ্য অলমাইটি, রাইট? বাই দ্য গ্রেস অফ অলমাইটি, রাইট? সো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আজকে আমাদের কাজ হচ্ছে কজেটিভ সম্বন্ধে বোঝা, যে আসলে কজেটিভ জিনিসটা কি, হ্যাঁ। সো কজেটিভ জিনিসটা কি এটাকে আমরা আজকে জানবো। তাহলে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি কজেটিভ জিনিসটা কি, হ্যাঁ। এই পৃথিবীতে পজিটিভ আসার কোনো দরকার ছিল না, ঠিক আছে? সো কেন এসেছে আমি বলবো। ইমরান বলেছে যে স্যার নিজে কাজের ব্যস্ত করে জয়েন করতে পারছি না, অনেকগুলো কাজ করিনি এবং ডিলিট হয়ে গিয়েছে, ব্যাকআপগুলো করে আবার রেগুলার হবে ইনশাল্লাহ ঈদের পরে, হ্যাঁ, ঈদের পরে আপনিও ফিরে আসছেন। আচ্ছা ফাইন। স্যার একজন বলেছে যে স্যার বৃষ্টি বিলাস করতে যে জ্বর এসে গেছে, বাহ খুবই ভালো, হ্যাঁ। চলে আসি তাহলে সেক্ষেত্রে দেখেন ladies and gentlemen, আমাদের পজিটিভ এই পৃথিবীতে কোনো দরকার ছিল না, এই পজিটিভ নামক জিনিসের কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু এই জিনিসটা কেন আমাদের প্রয়োজন, কেন পজিটিভটা আসলো, হ্যাঁ। আসিফ সাহেব ক্লাসে আছে, মারাত্মক ব্যাপার, বুঝতে পারছি এটা অন্য কোনো কিছুর প্রস্তুতি, রাইট? একেবারে শেষ ক্লাস জানি আজকে অনেকগুলো শেষ, মানে সরি শেষ ক্লাস না তো, সরি, এখন আমি যদি বলি যে মানে শেষ ক্লাস বলতে অন্য অনেক কিছু শেষ হতে পারে, এটা অনেকদিন পরে আপনি ক্লাসে আসলেন, ভেরি গুড, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে দেখেন পজিটিভ, হ্যাঁ, আমরা যদি বলি পজিটিভের বিষয়টা হচ্ছে এই পৃথিবীতে পজিটিভের কোনো দরকার ছিল না, পজিটিভে আসার একটা স্পেসিফিক রিজন আছে। কি সেই রিজন আমরা বোঝার চেষ্টা করি। প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি বলি কোনো কিছুতে লাইক, ও এটা তো অনেক বড়, আচ্ছা কুল,
সো আমরা যদি ফর এক্সাম্পল কজেটিভের কথা বলি, হ্যাঁ, কজেটিভের প্রথম বিষয়টা হলো, আমি যদি বলি, যেমন আপনি বললেন একটা ওয়ার্ডে, আপনি যদি বলেন লাইক একটা ওয়ার্ড যদি আমি বলি, আপনি বলেন যে কোনো কিছু খাওয়া, খাওয়া কি এক শব্দে ইংলিশ আছে? আচ্ছা, আর একটা শব্দ হচ্ছে খাওয়ানো, এটা কি এক শব্দে ইংলিশ আছে? আচ্ছা, দেখা, এইটা কি এক শব্দে ইংলিশ আছে? দেখানো, এইটা কি এক শব্দে ইংলিশ আছে? তারপর কি শেখা, শেখা, শেখানো এক শব্দে ইংলিশ আছে? তারপর আমরা বললাম জানা, এক শব্দে ইংলিশ আছে? জানানো এক শব্দে ইংলিশ আছে? এই সমস্ত জিনিসগুলো এক শব্দে ইংলিশ আছে কিনা। তারপর কি বোঝা, বোঝা, বোঝানো এক শব্দে ইংলিশ আছে? দ্যাটস দ্য থিং। সো আমি যদি বলি যে প্রথম বিষয় হচ্ছে যে আপনি দেখেন একটা শব্দ যেটা অন্যকে দিয়ে কাজ করানো হয়। আমি যদি বলি যে কোনো কিছু, যে কোনো কিছু যদি আমরা বলি খাওয়া, খাওয়ার ইংলিশ কি যে কোনো কিছু? দেখেন খাওয়ার ইংলিশ ইট, ফাইন। কিন্তু খাওয়ানো মানে তখন আমি যখন বলি খাই, খাওয়া মানে আমি খাই, তখন আমি খাই, খাচ্ছে কে? আমি। তো যখন আমি বলি যে খাওয়ানো, তার মানে এইটা আমি খাই না, এটা খায় আর একজন, এই খাওয়াটা অন্য কাউকে করা হচ্ছে এই কাজটা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে খাওয়ানো, রাইট? তখন কিন্তু সেক্ষেত্রে আমি খাই না, অন্য কেউ খায়। দেখেন পজিটিভ প্রথম জিনিসটা কি আগে আপনাকে বুঝতে হবে। পজিটিভের মূল বিষয়টা হচ্ছে অন্য কাউকে দিয়ে যদি কোনো কাজ করানো হয়, কি বললাম? পজিটিভের জিনিসটা কি? অন্যকে দিয়ে, কি বললাম? অন্যকে দিয়ে অন্যকে দিয়ে কিছু করানো, অন্যকে দিয়ে কোনো কিছু করানোটাই হচ্ছে পজিটিভ, হ্যাঁ, অন্যকে দিয়ে কোনো কিছু করানোটাই হচ্ছে কি পজিটিভ। তাহলে পজিটিভ জিনিসটা কি? অন্যকে দিয়ে কোনো কিছু করানোটা হচ্ছে, অন্যকে দিয়ে কোনো কিছু করানোটাই হচ্ছে পজিটিভ, রাইট? তাহলে পজিটিভ জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? পজিটিভ জিনিসটা মানে হচ্ছে অন্যকে দিয়ে কোনো কিছু করানো, রাইট? তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আপনি যখন বলছেন খাওয়া, হ্যাঁ, আমি যখন বললাম যে ফর এক্সাম্পল আমি বললাম যে খাওয়া, তাই না? ওকে, সো আমরা যখন বলবো, দেখেন যখন কোনো কিছু অন্যকে দিয়ে কোনো কিছু করে না, তাহলে আপনি বললেন খাওয়া মানে আমি খাই, ঠিক আছে, এটা আই ইট। কিন্তু খাওয়ানো যখন আমরা বলছি তখন অন্য কাউকে দিয়ে, হ্যাঁ, এক শব্দের মিনিং আছে কি না? হ্যাঁ, খাওয়ানো, এটা কি এক শব্দের মিনিং আছে? খাওয়ানোর ইংলিশ কি? ফিড, আমরা সবাই জানি, হ্যাঁ। দেখার ইংলিশ কি? দেখার ইংলিশ সি হতে পারে, ওয়াচ হতে পারে, তারপর লুক হতে পারে, তাই না? আর দেখানোর ইংলিশ কি? দেখানোর ইংলিশটা হচ্ছে শো। আচ্ছা, তার মানে এক শব্দে ইংলিশ আছে, রাইট? এইটা এক শব্দে ইংলিশ আছে, আছে। এটার এক শব্দে ইংলিশ আছে, আছে, ফাইন। শেখার ইংলিশ কি? শেখার ইংলিশ হচ্ছে লার্ন। আহা, শেখার ইংলিশ কি? লার্ন। আর শেখানোর ইংলিশ কি এক শব্দে আছে? শেখানোর ইংলিশ কি এক শব্দে আছে? শেখানোর ইংলিশ এক শব্দে আছে, কি? টিচ। যখন টিচ বলা হয় তখন কি আমি শিখি নাকি অন্য কেউ শেখে? আমি টিচ যখন বলি তখন কিন্তু আমি শিখি না, এটা অন্য কেউ শেখে। টিচ বললে তখন কিন্তু আমি শিখি না, এটা কিন্তু অন্য কেউ শেখে, রাইট? তাহলে সেক্ষেত্রে যে কোনো কিছু জানা, জানার ইংলিশ কি? যে কোনো কিছু নো মানে জানা। জানানোর ইংলিশ কি এক শব্দে আছে? অবশ্যই আছে। ইনফর্ম মানে হচ্ছে জানানো, ইনফর্ম মানে জানানো, রাইট? বোঝা, যে কোনো কিছু যখন আপনি বোঝেন তখন সেটার ইংলিশ কি? যে কোনো কিছু বোঝা, এটার ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ড। এক শব্দে ইংলিশটা কি? আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। কিন্তু আপনি যখন বললেন বোঝানো, এইটার এক শব্দে ইংলিশ কি? ইট মানে খাওয়ার ইংলিশ কি? ইট। খাওয়ানোর ইংলিশ কি? ফিড। দেখা, সি। দেখানো, শো। শেখা, লার্ন। শেখানো, টিচ।
জানা নো, জানানো ইনফর্ম, বোঝা আন্ডারস্ট্যান্ড, বোঝানো এক শব্দে নাই। দেখা দেখানো, শেখা শেখানো, খাওয়া খাওয়ানো, খাওয়া খাওয়ানো, রাইট, জানা জানানো, এগুলো সবই এক শব্দে পজিটিভ গুলো আছে, মানে অন্যকে দিয়ে কাজটা। এই খাওয়াটা এখানে সে নিজে খাবে, কিন্তু এই খাওয়াটা অন্য আরেকজন খাবে। এই দেখাটা সে নিজে দেখবে, কিন্তু এই দেখাটা অন্য আরেকজন দেখবে। এই শেখাটা সে নিজে শিখবে, কিন্তু এই শেখাটা অন্য আরেকজন শিখবে। এই জানাটা সে নিজে জানবে, কিন্তু এই জানাটা অন্য আরেকজন জানবে। জানানো মানে আরেকজন জানবে না। এই বোঝাটা সে নিজে বুঝবে, কিন্তু এই বোঝানোটা অন্য আরেকজন বুঝবে। এইটা এক শব্দে নাই। পৃথিবীতে এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, লাইক আমি যদি বলি এই যে টিচ, এই যে শো, এই যে ফিড বা এই যে ইনফর্ম, এইরকম কিছু এক শব্দেই থাকে, সেটা অটোমেটিক পজিটিভ হয়ে যায়। সেটা নিয়ে আমাদের প্যারা না। আমরা পজিটিভ এই জন্য শিখবো, পৃথিবীর এইগুলোর বাইরে অনেক কিছু আছে। যেমন কাউকে কোনো কিছু করানো, কাউকে দিয়ে রুম পরিষ্কার করানো, কাউকে দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করানো, এই সবগুলো তো এক ওয়ার্ডে মিনিং নাই। যখন এই এক ওয়ার্ডে মিনিং থাকে না, তখন ওই এক ওয়ার্ডে মিনিং করার জন্য যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটার নাম হচ্ছে পজিটিভ। অন্যকে দিয়ে কোনো কিছু করানো, বুঝতে পারছি? তাহলে জিনিসটা কি বোঝানো। তখন ইংলিশটা কি হবে? ইংলিশটা হচ্ছে মেক আন্ডারস্ট্যান্ড। ইংলিশটা কি? মেক আন্ডারস্ট্যান্ড। এখন মেক আন্ডারস্ট্যান্ড বলতে যাকে বুঝায় তার ব্যাপারটা ভিতরে হয়। যেমন আপনি বলেন আমি তাকে বুঝাই, কি হবে? আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। মানে কাকে বুঝাই সেটা তো আগে বলতে হবে। তাহলে আমি কাউকে বুঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনি বলেন আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আপনি কি বলেন? আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি তাকে দিয়ে কাজটা করাই। দেখেন বাংলাটা ভালো করে বুঝেন। আমি কাজটা ভালো করে করাই, কি বললাম? আমি কাজটা ভালো করে করাই, আই মেক হিম, আমি কাজটা ভালো করে করাই, রাইট, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, রাইট, আমি কাজটা ভালো করে করাই, রাইট, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, রাইট। তাহলে সেক্ষেত্রে আমি কাজটা ভালো করে করিয়ে নেই, আমি কাজটা করিয়ে নেই, বা আমি কাজটা করাই, দুইভাবেই বলা যায়। হ্যাঁ, তাহলে আমি তাকে দিয়ে কাজটা করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হবে হচ্ছে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এই ডু, এইটা কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। আপনি যদি এখানে আই না বলে যদি আপনি এখানে হি বলতেন, তাহলে কি হতো? হি মেক্স মি, কি হতো? হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, সে আমাকে দিয়ে কাজটা করিয়ে নেয়, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, রাইট, আই মেক হার কুক দ্য রাইস, রাইট, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, রাইট, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, রাইট। তাহলে সেক্ষেত্রে আপনি বলেন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, রাইট। এগুলো সব কিছুকে আমরা মোটামুটি বললাম, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আপনি বলেন হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, রাইট, হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, রাইট, আই মেক হিম ক্লিন দ্য রুম, রাইট, আমি তাকে দিয়ে রুমটা রং করিয়ে নেই, আই মেক হিম, আমি তাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নেই। হ্যাঁ, তাহলে যে কোনো কিছু যদি হি হয়, সে আমাকে দিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি বা স্লাইডটাকে প্রিপেয়ার করিয়ে নেয়, হি মেক্স মি প্রিপেয়ার দ্য স্লাইডস, প্রিপেয়ার দ্য স্লাইডস। উনি আমাকে দিয়ে স্লাইডসগুলো প্রিপেয়ার করিয়ে নেয়। হ্যাঁ, উনি আমাকে দিয়ে স্লাইডসগুলো প্রিপেয়ার করিয়ে নেয়। হ্যাঁ, উনি আমাকে দিয়ে স্লাইডসগুলো প্রিপেয়ার করিয়ে নেয়, রাইট। হি মেক্স মি প্রিপেয়ার দ্য স্লাইডস, উনি আমাকে দিয়ে স্লাইডসগুলো প্রিপেয়ার করিয়ে নেয়, রাইট। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, হি মেক্স মি প্রিপেয়ার দ্য স্লাইডস, রাইট। তাহলে আই মেক হিম ডু দ্য রিপোর্ট, হ্যাঁ, আমি তাকে দিয়ে রিপোর্টটা করিয়ে নেই, হি মেক্স মি প্রিপেয়ার দ্য ডকুমেন্ট, হ্যাঁ, সে আমাকে দিয়ে প্রিপেয়ার করিয়ে নেয়, রাইট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ওকে ফাইন কুল, তাহলে আমরা কি এটা মোটামুটি বুঝতে পেরেছি, রাইট? ওকে ফাইন। তাহলে আমি যদি বলি আমাদের সাথে হি মেক্স মি সাবমিট দ্য ডকুমেন্টস, উনি আমাকে দিয়ে সাবমিট করিয়ে নেয়। তার মানে এখানে যখন আমি বলছি এই যে হি মেক্স মি
প্রিপেয়ার, তার মানে এই কাজটা যে সাবজেক্টে থাকে সে নিজে করে না। হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তার মানে সে করে না। তার কি অবদান কি আপনি ফেলে দিতে পারেন? না, সে আমাকে দিয়ে করিয়ে নেয়। বুঝতে পারছি কি? হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটা করিয়ে নেয়। তাহলে উই মেক হিম ভিজিট দ্য মার্কেট, আমি তাকে দিয়ে মার্কেটটা ভিজিট করিয়ে নিই, রাইট? তাহলে উই মেক হিম প্রিপেয়ার দ্য ইমেইল, তাহলে আমরা তাকে দিয়ে প্রিপেয়ার করিয়ে নিই, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি মোটামুটি আমাদের কাছে কি এটা ক্লিয়ার? অলরাইট, বুঝতে পারছি? ওকে ফাইন। হি মেক্স হিম প্রিপেয়ার দ্য ইমেইল, হ্যাঁ, সে আমাকে দিয়ে ইমেলটা প্রিপেয়ার করিয়ে নেয়, রাইট? তাহলে আপনি বললেন উই মেক হিম ভিজিট দ্য মার্কেট, হ্যাঁ, আমি তাকে দিয়ে মার্কেটটা ভিজিট করিয়ে নিই, রাইট? তাহলে ইউ মেক হিম হেল্প দ্য পুয়ার, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি উই মেক হিম ভিজিট দ্য মার্কেট, রাইট? ওকে, আই মেক হিম ইনফর্ম এভরিওয়ান, আই মেক হিম, এইখানে এইটা হবে না নিপা নাহিদা, আই মেক হিম ইনফর্ম না, আপনি আই ইনফর্ম এভরিওয়ান এটা বলতে পারবেন। কেন? দেখেন নিপা, ভালো করে বুঝেন, যে ওয়ার্ডগুলো অলরেডি পজিটিভ স্ট্রাকচারে আছে, লাইক এই যে শো, এই যে ফিড, এই যে টিচ, এই যে ইনফর্ম, এগুলোর সাথে আপনি যদি আবার মেক ইউজ করেন তাহলে এটা রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ হবে। বাহুল্য দোষ জিনিসটা কি? একটা কাজ একবার হলেই হয়ে যায়, আপনি সেটাকে একের অধিক বলছেন। যেমন একটা জিনিস ফর এক্সাম্পল আপনি বললেন চাইল্ড, ফর এক্সাম্পল আপনি বললেন চাইল্ড, এই চাইল্ড এটার প্লুরাল কি? এটার প্লুরাল হচ্ছে চিলড্রেন, এটার প্লুরাল কি? চিলড্রেন। আপনি আবেগ আপ্লুত হয়ে বললেন চিলড্রেন্স, তখন এটা হয়ে যাবে কি? রিডান্ডেন্সি। কারণ চাইল্ড থেকে একবার প্লুরাল হয়েছে চিলড্রেন, তার সাথে আপনি এস করে ফেলছেন চিলড্রেন্স, তাহলে এটা রিডান্ডেন্সি হয়ে যাবে। তার মানে এই যে এসটা আছে, এই এস কিন্তু হবে না। বুঝতে পারছি? ঠিক তেমনি ভাবে আপনি যখন বললেন হি মেক্স হিম ইনফর্ম, ইনফর্ম তো নিজেই একটা পজিটিভ হয়ে গেছে, মানে সে আসলে অলরেডি তার ভিতর পজিটিভের যে সেন্সটা অন্যকে দিয়ে করানো, মানে এই যে শেখাটা আমি নিজে করছি না, এই শেখাটা আরেকজন এই শেখাটা শিখছে, এই জানাটা আরেকজন জানছে, এই খাওয়াটা আরেকজন খাচ্ছে, এই দেখাটা আরেকজন। যেমন আপনি নর্মালি দেখেন কত কিছু দিয়ে বুঝাইতে হবে, দেখা যাচ্ছে যে একজন নর্মালি হচ্ছে যে আমরা যখন খাই এটা ঠিক আছে খাইলাম, কিন্তু আপনি নর্মালি দেখবেন যে আমরা একটা অ্যাড দেখেছি হুতু রয়ে গেল তো পুষ্টি বাকি আচ্ছা জুনিয়র হরলিক্স, তখন সেখানে হুতু, এই যে তাকে যে এই যে খাওয়ানো যে হচ্ছে দেখেন, তার মানে কি হাত যে দিচ্ছে এই যেরকম করে যে আমি খাওয়াই, তা আমি তো খাওয়াই, আমার তো একটা অবদান আছে, কিন্তু খায় কে? আর একজন। রয়ে গেল তো পুষ্টি বাকি, বুঝতে পারছেন? এখানে জ্ঞানও বাকি রয়ে গেছে, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে ফাইন, চলে আসি। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে, আমাদের কনফিউশন দূর হয়ে গেছে। তাহলে আমরা এক এক করে বাক্য বানাচ্ছি, অনেকে এখনো বাক্য বানাচ্ছে হি মেক্স মি প্রিপেয়ার দ্য ইমেলটা প্রস্তুত করার জন্য। আচ্ছা ফাইন, ঠিক আছে। উই মেক হিম ক্লিন দ্য রুমস, আমরা তাকে দিয়ে রুমটা ক্লিন করিয়ে নেই। আচ্ছা, রুমগুলো ক্লিন করিয়ে নেই। আচ্ছা ফাইন। আই মেক মাই হেয়ার কাট হিম, কি করছেন এটা? আই মেক মাই হেয়ার কাট, আচ্ছা আই মেক হিম কাট মাই হেয়ার। দেখেন মুজাম্মেল, ভুল করা যাবে না মাই ডিয়ার, এখানে সাবজেক্ট আপনি দেখছেনই সিস্টেমটা কিভাবে দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, মেক্সের ব্যাপারটা দেন, কাকে দিয়ে করালেন সেটা দেন, কাজটা কি সেটা দেন। তাহলে আপনি বললেন আই মেক হিম, মানে কাকে দিয়ে কাজটা করেন সেটাকে আগে দেন। আই মেক হিম কাট মাই হেয়ার, আমি তাকে দিয়ে আমার চুল কাটিয়ে নেই। তাহলে আপনি যদি বলেন উল্টাপাল্টা করেন সবগুলো, তাহলে কিন্তু মুশকিল হবে। আপনি সাবজেক্ট দেবেন, তারপর ভার্ব দেবেন, মানে কে কাজটা করিয়ে নেয় তাকে আগে দিতে হবে, তারপর কাকে দিয়ে করিয়ে নেয় তারপর সেই সাবজেক্ট আসবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি, রাইট? আই মেক হিম কালেক্ট দ্য প্রজেক্ট ফাইল, এই তো আমি তাকে দিয়ে প্রজেক্ট ফাইলটা কালেক্ট করিয়ে নেই বা করাই, বাংলা কিন্তু দুইটাই, করিয়ে নেই বা করাই, যেভাবেই বলেন। আমি এর আগে বলেছিলাম বললো বলেছিল, দেখলো দেখেছিল, শিখলো শিখেছিল, একই জিনিস। শিখলো শিখেছিল, দেখলো দেখেছিল, আমার সাথে কিন্তু বলবেন এটা, দেখলো দেখেছিল, শিখলো শিখেছিল। বুঝতে পারছি? যেমন একজন বলছে হি মেক্স মি অ্যাটাক,
দ্য কোয়ারেল, সে আমাকে দিয়ে ঝগড়াটাতে আক্রমণ করিয়ে নেয়। কেমন বাক্য হইলো এটা জাকারিয়া? এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, যেমন আই মেক হিম কাট মাই হেয়ার, আই মেক হিম কাট মাই হেয়ার, আমি তাকে দিয়ে আমার চুল কাটিয়ে নিই। আপনি বলেন আমি তাকে দিয়ে রুমটা রং করিয়ে নিই, আই মেক হিম পেইন্ট দ্য রুম। এখন আমি বললাম যে আমি আমি যদি বলি যে আমি তাকে দিয়ে এটা করিয়ে নেই, তাকে দিয়ে ওইটা করিয়ে নেই, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে বলি ফর এক্সাম্পল আমি শ্যাননকে দিয়ে ইনফরমেশনটা সার্কুলেট করিয়ে দেই, তাহলে আপনি বললেন, বা আমি শ্যাননকে দিয়ে, শ্যানন কথা সেলস অ্যান্ড মার্কেটিং, শ্যাননকে দিয়ে আমি নিউ প্রাইসটা সার্কুলেট করিয়ে দিই, তাহলে আমি কি বলবো? আই মেক শ্যানন। তাহলে এতক্ষণ আমি কাকে বলছিলাম? এতক্ষণ বলছিলাম মি। এখন কি বলবো? আই মেক শ্যানন, circulate the updated price। কি বললাম? I make Shannon submit the updated price, আমি শ্যাননকে দিয়ে আপডেটেড প্রাইসটা সার্কুলেট করাই, মানে সবার মাঝে ছড়িয়ে দিই। আই মেক শ্যানন সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস। তাহলে এখন কি আমি বুঝতে পেরেছি? তার মানে আমি এখানে হিম এগুলোর পরিবর্তে ব্যক্তিও ইউজ করতে পারবো, কোনো নামও ইউজ করতে পারে। যেমন শি মেক্স হিম স্টাডি এভরি নাইট, এটা রিড এভরি নাইট বলবেন। হ্যাঁ, স্টাডি মানে অধ্যয়ন করা মানে যেটা দিন শেষে একটা ডিগ্রি আপনি পান, একটা ডিগ্রি, রাইট? তাহলে আই মেক শ্যানন সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস। ওকে ফাইন, আই মেক শ্যানন সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস। আচ্ছা, অনেকেই লিখেছেন এটা। আই মেক হিম পেইন্ট দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটা রং করিয়ে নেই। ওকে ফাইন, কুল। তাহলে মোটামুটি কিন্তু আমরা এটাকে নিয়ে বুঝে ফেলছি, হ্যাঁ, যে আমরা জিনিসটাকে কি এটা বুঝতে পারছি। এখন খেলা এখানে আমাদের আর একটু আছে, কি যা চেঞ্জ হবে সব, এইটা হলো মূল ভার্ব। কোনটা মূল ভার্ব? এইটা। তবে যা কিছু চেঞ্জ হবে সব এখানে হবে। কি বললাম? আই মেক হিম, আমরা কি বললাম? আই মেক শ্যানন সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস। কি বললাম? আই মেক শ্যানন সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস। তাহলে আমি যদি বলি আই মেক শ্যানন, তাহলে আমি কি বলবো? আই মেড হিম। হ্যাঁ, আমি কি বললাম? আই মেড হিম। দেখেন, আই মেক শ্যানন সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস এটা বলেছি। তাহলে আমি যদি বলি এটা আমি শ্যাননকে দিয়ে এটা করিয়ে নিয়েছিলাম, তাহলে কি বলবো? দেন আই মেড হিম সার্কুলেট the updated price. I made him circulate the updated price. আমি তাকে আপডেটেড প্রাইসটাকে সার্কুলেট করে নেব। ওকে, I made him circulate the updated price. ওকে ফাইন, কুল। তাহলে আপনি বলেন আই মেড হিম সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস, এটাকে আমরা মোটামুটি বলে ফেললাম, আই মেড হিম সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস। ওকে ফাইন, কুল। সো আমরা যদি বলি তাহলে এটা আমাদের মোটামুটি আছে, আই মেড হিম সার্কুলেট দ্য আপডেটেড প্রাইস। তাহলে যা কিছু অতীতের ঘটনা আপনি বলেন তো একটু, আমি তাকে দিয়ে, যেমন আমি তাকে দিয়ে অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করিয়ে নিয়েছিলাম, আই মেড হিম, করিয়ে নিয়েছিলাম। যা কিছু টেন্স সব কিছু এখানে হবে, যেমন করিয়ে নেই না বলে এখন কি বলবো? করিয়ে নিয়েছিলাম, করিয়ে নিয়েছিলাম। তারপর কি হতে পারে? করিয়ে নিব,
তাহলে করিয়ে নিব যদি হয় তাহলে কি হবে, আই উইল মেক হিম, কি বলবো, আই উইল মেক হিম, I will make him circulate. I will make him circulate the updated price. I will make him circulate the updated price, right? তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে I will make him circulate the updated price, এটিকে আমরা মোটামুটি বলেছি, রাইট, করিয়ে নিব, রাইট। তারপর আপনি যদি বলেন করিয়ে নিচ্ছি, যদি আমাদের এরকম হয় করিয়ে নিচ্ছি, তাহলে তখন কি হবে, গ্রামারের স্ট্রাকচারটা কোথায় চেঞ্জ হবে, যা হবে এখানে হবে। যেমন বলছে ইউ মেড লিপি সাপোর্ট দ্য মানি, রাইট, তাহলে তুমি লিপিকে দিয়ে সাপোর্ট করিয়ে নিয়েছিলে, রাইট। আই মেড হাসান পারচেজ মাই টিকেট, রাইট, আই মেড হাসান পারচেজ দ্য টিকেট, তাহলে আমরা কি বলবো, আই উইল মেক হিম সার্কুলেট, ওকে ফাইন, তাহলে আমরা কি বলবো, আই উইল মেক হিম সার্কুলেট, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে আই উইল মেক হিম সার্কুলেট, ওকে ফাইন, কুল। আপনি তাহলে কি বলবেন, আই অ্যাম মেকিং হিম সার্কুলেট। আমি নিচ্ছিলাম কি হবে, আই ওয়াজ মেকিং, বুঝছেন কি না, আমি সার্কুলেট করে নিয়েছি, সার্কুলেট আমি সার্কুলেট করিয়ে নিয়েছি, কি বলবো, আই হ্যাভ মেড, আপনি বলেন আই হ্যাভ মেড হিম সার্কুলেট, এটা কি হলো, আই হ্যাভ মেড হিম সার্কুলেট দ্য ইনফরমেশন, বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে একটু আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট দিয়ে একটু করে ফেলেন তো, একটা করে কাজ আমাদের খুব বেশি দরকার, এইটা দিয়েও আমরা করতে পারি, এইটা দিয়েও করতে পারি, এবং এইটা দিয়ে, এই তিনটা দিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন, কারণ আমাদের কথাবার্তা বলতে গেলে এগুলোই বেশি লাগে। আপনি বলেন যে স্যার ডোন্ট ওয়ারি, আপনি বলেন যে আমি অমুককে দিয়ে এটা কাজ করিয়ে নিচ্ছি, হ্যাঁ, আপনি বলেন আমি আরিফকে দিয়ে এটাকে প্রিপেয়ার করে নিচ্ছি, ডোন্ট ওয়ারি স্যার, আই অ্যাম মেকিং আরিফ প্রিপেয়ার দ্য স্লাইডস, আমি আরিফকে দিয়ে স্লাইডসটা তৈরি করিয়ে নিচ্ছি, আপনি একদম টেনশন করবেন না, হ্যাঁ। আপনি বলেন যে আমি ডোন্ট ওয়ারি স্যার, আমি আরিফকে দিয়ে এটা প্রিন্ট করিয়ে নিচ্ছি, ডোন্ট ওয়ারি, আই অ্যাম মেকিং আরিফ প্রিন্ট দিস পেপারস, এই পেপারগুলো আরিফকে দিয়ে প্রিন্ট করিয়ে নিচ্ছি, ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে আমি যদি বলি দে মেড হিম রাইট দ্য রিপোর্ট, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ইজ ইট অল রাইট, আমরা কি মোটামুটি বুঝতে পারছি, ওকে ফাইন। তাহলে আমি যদি বলি শি মেড মি ক্লিন দ্য কিচেন, রাইট, ওকে কুল, তাহলে আমাদের কাছে মোটামুটি কি এইটা আমাদের কাছে অল রাইট, আমরা কি বুঝে ফেলেছি, রাইট। আমরা আশা করছি যে বেশ ভালো একটা আমরা এটাকে একটা গ্রোথ একটা জায়গাতে আমরা নিয়ে আসতে পেরেছি। আমরা এক এক করে যদি একটু বাক্য এটাকে নিয়ে বানাতে থাকি, যদি আমরা বাক্য বানাতে থাকি তাহলে আমাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। তারপর আমরা আর একটা প্রসেসে যাব, আমরা একটু দ্রুত বাক্য বানাই, যেমন দে মেড হিম রাইট দ্য রিপোর্ট, এক এক করে বলেন আই উইল মেক হিম লার্ন, আচ্ছা, শি মেড মি ক্লিন দ্য কিচেন, ওকে ফাইন, দে মেড হিম রাইট দ্য রিপোর্ট, আই অ্যাম মেকিং, 48 পার হয়েছে, ইয়েস 48 পার হয়েছে, মিস হালিমা মানে হচ্ছে 48 প্লাস, রাইট, ওকে ফাইন। তাহলে আমি যদি বলি দেন আমরা যদি এক এক করে বলি যে দ্য টিচার মেড আস রিড দ্য চ্যাপ্টার এগেইন, ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি যদি বলি কুল, মিস্টার ইনজুরি ট্রয়, ওকে মানে ওকে নিতাই, তাহলে আমি যদি বলি হি মেড দেম স্টে আউটসাইড, হ্যাঁ, ওকে ফাইন, কুল, আচ্ছা ফাইন। আমরা আমাদের এই কোর্সটাও শেষ হয়ে যাবে, আমরা কি সবাই কানেক্টেড আছি মেসেঞ্জারে? এই তো আমাদের সব ব্যাচই আস্তে আস্তে, যেহেতু এটাই হচ্ছে আমাদের, আমি যদি বলি রানিং যে দুইটা আছে শেষ, কিন্তু এখন একেবারে শেষ হওয়ার পর্যায়ে আছে এই ব্যাচটাই, তাই না? একেবারে আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ঈদের আগে বলা যাচ্ছে না, ঈদের পরে তো অবশ্যই প্রথমের দিকেই শিওর, কিন্তু এমনও হতে পারে ঈদের আগে হয়তো বা আমরা কোনো একদিন হয়তো বা একটা ডাবল ক্লাস নিতে পারি, নিয়ে এটাকে যদি কোনোভাবে কভার আপ করা যায়। কারণ ঈদের আমরা দেখি আগে ক্যালকুলেট করে দেখি যে কী অবস্থায়, কারণ এর মধ্যেও তো আমাদের আসলে আজকে সোমবার, তার মানে বুধবারে আমাদের ক্লাস আছে, তার মানে ক্লাস নাম্বার আজকেই তো 33, তার মানে ওই দিন 34 যাবে, হ্যাঁ,
সো এমন হতে পারে যে কোনো একটা দিন আমরা হয়তো বা এটা এমনও হতে পারে যে কোনো একটা দিন আমরা আর কি একটু ডাবল একটা ক্লাস নেওয়ার একটা চেষ্টা করবো, যে ঈদের আগে কোনোভাবে, কারণ ঈদের পরে যদি একটা দুইটা ক্লাস থাকে ওটার পরে লোকজনকে খুঁজে পাওয়া, হ্যাঁ কোর্স এখন শেষ হয় নাই, মুশকিল হয়ে যাবে, রাইট? এরকম হতে পারে, রাইট? সেই জন্য আমরা এটা চেষ্টা করছি, খুব টান টান একটা অবস্থা হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে আমি যদি বলি আই উইল মেক মাই ফাদার এগ্রি ফর মাই স্টাডি অ্যাব্রড, হ্যাঁ, ফর মাই স্টাডি অ্যাব্রড, হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে আমি আমার ফাদারকে আই উইল মেক মাই ফাদার এগ্রি, হ্যাঁ, আমি আমার ফাদারকে রাজি করিয়ে নিব, হ্যাঁ। আচ্ছা, আই হ্যাভ মেড হিম অ্যাপ্রুভ দ্য বিলস, আমি তাকে দিয়ে বিলটা অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি, আমি অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি, হ্যাঁ। সো আমি বিলটা তাকে দিয়ে অ্যাপ্রুভ করে নিয়েছি, হ্যাঁ। একজন বলছে স্যার ঈদের আগেই শেষ চাই স্যার। আচ্ছা, কারা কারা একটু ঈদের আগেই শেষ চান? কারণ আমাদের হচ্ছে যে যথারীতি 36টা ক্লাস হওয়ার কথা, কিন্তু আমরা 36 ক্লাসে শেষ করতে পারবো না, যেহেতু আগের আমরা অনেক প্রশ্ন আপনাদের অনেক কিছু সেগুলোর উত্তর দিয়েছি, তখন ওইটাকে কাভার করতে যে আমাদের একটু লেন্থ বেড়ে গেছে। সো আমরা যেহেতু কোর্সের পুরো আউটলাইন ফোকাস থাকি, সেক্ষেত্রে ক্লাস আমাদের বেড়ে গেলেও আসলে আমাদের কিছু করার থাকে না, কারণ আমাদের আউটলাইন ফোকাসড, আমরা ওই আউটলাইন যেটা আছে তার ওইটাকে আমাদের ডান করতে হবে, হ্যাঁ। যেমন আমাদের মোটামুটি সবই অনেক কিছু হয়ে গেছে, যেমন এইটা শেষ হয়ে গেলেই আমাদের আপনাদের ব্যাচে তো অনেক কিছু হয়ে গেছে। আমি যদি একটু বলি, একটু জাস্ট কিছু জিনিস আমরা একটু দেখে নেই। সো সেক্ষেত্রে আমরা যদি বলি কোনো কিছু বাকি আছে নাকি মেজর লেভেলে, একটু আসলেই যখন কথা একটু আমরা বলে নেই, না হলে তো আসলে আমাদের জন্য আবার একটু মুশকিল হয়ে যাবে পরবর্তীতে। আমরা যদি বলি আমাদের এক্ষেত্রে আপনাদের কজেটিভ আমরা এখন করছি, সো কন্ডিশনালস আমাদের হয়েছে, আমাদের আর্টিকেলও হয়ে গেছে, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন এটা সবই হয়ে গেছে, আমাদের বাকি আছে পাংচুয়েশন, আমাদের বাকি আছে, হ্যাঁ। আমাদের পাংচুয়েশনের পাশাপাশি আমাদের যদি বলি পাংচুয়েশনটা আমাদের বাকি আছে। আমাদের কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি আমরা পড়েছি? আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোন ব্যাচে পড়েছি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি আপনাদের ব্যাচে হয়েছে? একটু বলবেন তো। তাহলে এটা কিছুদিন আগে কোন ব্যাচে হলো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা কোন ব্যাচে হলো? তো আপনাদের ব্যাচে তার মানে না, হ্যাঁ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে হচ্ছে ক্লজের যে ব্যাপারটা আছে সেটা হয় নাই, আচ্ছা ফাইন। সো পাংচুয়েশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইটাই আমাদের বাকি আছে, আর কোয়াজি প্যাসিভের একটু বিষয় হবে, হ্যাঁ। স্যার একটু লেট করে হলেও ভালো হয়, কজ ক্লাসটা থাকে স্টাডি করার মতো একটা অ্যাক্টিভিটি কাজ। হ্যাঁ, আমরা তো চেষ্টা করছি, আমাদের তো আসলে জোর করে দ্রুত শেষ করে দেওয়ার কোনো কিছু নাই, কিন্তু অতীত এক্সপিরিয়েন্স বলে একটা বা দুইটা ক্লাস যখন বাকি থাকে তখন পুরো পরে হলে আবার এটার জন্য কিন্তু একটু মুশকিল হয়, হ্যাঁ। সো তখন কিন্তু একটু একটা টেনশনের বিষয় থাকে, হ্যাঁ, কারণ যদি সবাই আবার হারিয়ে যায় তাহলে আবার কেমন কি হলো। সো সেটাও একটা বিষয়। আবার কিছু ক্ষেত্রে এমনও হয় যে হ্যাঁ, অনেক সময় ব্রেক ট্রেক পেলে তখন লোকজন যেটা হয় যে একটা ওই সময়ের মধ্যে আবার রিভাইজ দিয়ে আসতে পারে, এরকম বেশ কিছু হয়। কিন্তু অতীতের এক্সপিরিয়েন্স বলে ঈদের পর সবাই নিজের মতো করে ছুটি নিয়ে নেয়, তখন একটা আমাদের জন্য মুশকিল হয়ে যায়, হ্যাঁ। সো ব্যাপারটা হচ্ছে যে নো স্যার, কে কোনটাতে নো বলছেন বলা মুশকিল, হ্যাঁ। সো ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, নো মনে হয় বলেছেন, হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের হয় নাই, এটা আমাদের হবে। আমাদের তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পর আমরা যদি বলি আমাদের যেটা বললাম পাংচুয়েশন বাকি আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাকি আছে, আর এছাড়াও আমাদের হলো আমাদের তো প্যাসেজ রাইটিংয়ের অনেকগুলো জিনিস বাকি আছে, আমাদের যেমন লিটারি টার্মস আমাদের বাকি আছে, আমাদের আইডিয়া জেনারেশন বাকি আছে। এই ঈদের আগে তো শেষ হবে না, কারণ ডাবল ক্লাস এটা ওটা নিয়েই বা কীভাবে কী হবে, কারণ ঈদের আগে তো আমি শেষ হওয়ার কোনো ইয়ে দেখছি না, কারণ ক্লাস তো 36 বলতে এখন তো আজকেই তো 33 হয়ে যাচ্ছে, তার মানে আরও 3টা বাকি আছে, কিন্তু তিন ক্লাসে তো হবেই না, ইভেন আমি দেখছি 6 ক্লাসেও হচ্ছে না মনে হয়, কারণ আমাদের লিটারি টার্মস বাকি আছে, ওটা একদিন নিয়ে নিবে। তারপর আমাদের পাংচুয়েশন আছে, পাংচুয়েশন এটা একদিন নিয়ে নিবে। তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা একদিন নিয়ে নেবে, ক্লজ অ্যান্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একই ক্লাসে, 3টা ক্লাস এখানে চলে গেল। তারপর আমাদের কন্ডিশনালস আজকে কি অবস্থায় হয় দেখি, হ্যাঁ। তো সব কিছু মিলে তারপর কোয়াজি প্যাসিভ আমাদের বাকি আছে। সো কোয়াজি প্যাসিভ এটা তাহলে 4 ক্লাস চলে গেল, অ্যান্ড তারপর আমাদের আইডিয়া জেনারেশন চলে গেল 1 ক্লাস, তাহলে 5 ক্লাস চলে গেল। তারপর লিটারি টার্মসের কথা আমরা কি বলেছি? না, লিটারি টার্মস 1 ক্লাস, না লিটারি টার্মসের কথা বলেছি, হ্যাঁ। এরপর হচ্ছে আইডিয়া জেনারেশনের পর আমাদের প্যাসেজ রাইটিং,
6 ক্লাস চলে গেল। প্যাসেজ রাইটিংয়ের পর আরও 1 ক্লাস, ইটের ব্যবহার, ইটের রিপ্লেসমেন্ট, 6 ক্লাস কি 7 ক্লাস চলে গেল মনে হয়। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, এটা ওটা, তো ক্লাস তো 40 মনে হয় চলে যাবে। 4টার মতো ক্লাস মনে হয় এক্সট্রা লেগে যেতে পারে। প্যাসেজ রাইটিং, হ্যাঁ প্যাসেজ রাইটিংয়ের উপর অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, তো টেনশনে ফেলে দিলেন, মানে কোর্স 36-এর জায়গায় 40 হয়ে গেলেও শেষ হওয়া টান টান একটা অবস্থা, তো বিপদ। হ্যাঁ চলুন পড়াশোনা করি, হ্যাঁ পড়াশোনা করে সময় নষ্ট করে লাভ আছে? হ্যাঁ হাই হাই, এতগুলো ক্লাস বেশি হয়ে যাবে, কি মাথা নষ্ট। হ্যাঁ ঈদের আগে মনে হয় না শেষ হওয়ার কোনো সম্ভব। হ্যাঁ সো ব্যাপারটা হচ্ছে যে মুশকিল হয়ে গেছে। হ্যাঁ একজন বলছে আমি এমনিতেই লেট মফিস, তাই আমি আর কিছু বলতেছি না, মানে ব্যাপারটা এরকম, যা পাই বেশি তাই লাভ। হ্যাঁ ওকে ফাইন, চলে আসি তাহলে। আমি যদি বলি হ্যাঁ গেট টুগেদার পার্টি ডেট ফিক্স হয়ে গেছে ইনশাল্লাহ 27 জুন। হ্যাঁ 27 জুন হয়ে গেছে। ঈদের একেবারে ইমিডিয়েট পরে হলে অনেকে টিকিটের ইস্যু হয়, এই জন্য 20 তারিখে করা হয় নাই, যে ঈদের 2 সপ্তাহ পর পর্যন্ত একটা ঈদের একটা প্রেশার থাকে। হ্যাঁ সো ওই জন্য 27 জুন ইনশাল্লাহ, এবার ইনশাল্লাহ আর কোনোভাবেই কিছু হবে না। হ্যাঁ এবার আর যদি কোনো কিছু হয় লোকজন ছাড়বে না, বাট আমাদেরও ব্যাপারটা হচ্ছে সব কিছু গুছায় আমাদের ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বেশ ভালো কিছু হবে। চলেন তাহলে এতক্ষণ ধরে আমরা মোটামুটি জিনিসপত্রগুলো বুঝে ফেললাম। হ্যাঁ সো আমি যদি বলি সেক্ষেত্রে আমাদের হ্যাভের ক্লাস, আচ্ছা ভালো কথা, আপনাদের কানেকটিভস হয়েছে? শেষ, আমরা শেষ, স্কিলস আর শেষ, ক্লাস বাড়তে বাড়তে হায় হায় কোথায়, আমরা তো আউটলাইন ফোকাস। তার মানে আমরা করলাম কি, এই আপনারা প্রশ্ন করে আমাকে শেষ করে ফেলছেন। যে ক্লাস 2 ক্লাস, যে ক্লাসে 1 ক্লাসে নিতে হয় সেই ক্লাস আমরা 2 ক্লাস করে নিয়েছি, এরকম করে শেষ হয়ে গেছেন। হায় হায় কি হবে। হ্যাঁ চলেন তাড়াতাড়ি পড়াশোনা করি। দেখেন ladies and gentlemen, দেখেন আমরা যদি বলি এখানে কয়েকটা জিনিস আমরা বলবো। দেখেন আমরা যখন যে কোনো একটা কাজ করি সবগুলোকে তো আমরা মেক দিয়েই করলাম এইটা। হ্যাঁ যা কিছু চেঞ্জ হবে, হ্যাঁ যা কিছু চেঞ্জ হবে সব কিছু এটার উপরেই হবে। কিন্তু আমরা কি সবসময় একভাবে কথা বলি না, তো কিছু সময় আমরা ফোর্স দিয়ে কথা বলি, আরে করো, ফোর্স দিয়ে করিয়ে নিই। কিছু সময় আমাদের কাজটা হয় ফোর্স দিয়ে না, কনভিন্স করে, যে বা মোটিভেট করে, আরে আপনি পারবেন, মোটিভেট করে। কিছু সময় আমাদের কনভিন্স করেও না, মোটিভেট করে না, কিছু সময় আমরা অনুমতি দেই, যে যেমন উনি আমাকে কাজটা করতে দিয়েছেন, মানে উনি না দিলে আমি কাজটা করতে পারতাম না, উনি আমাকে তাড়াতাড়ি অফিস লিভ করতে দেন, তার মানে উনি না দিলে আমি কিন্তু যেতে পারতাম না। ফাইন, এরপর আমরা যদি বলি তাহলে এইটা আমাদের কাছে মোটামুটি গেল ফাংশনটা। এরপর আর একটা বিষয় আসে কি, আমি যদি বলি এই কাজটা করতে দেন, এটা একটা বিষয় হয়। এরপর একটা বিষয় হচ্ছে যে সহযোগিতা করে অনেক সময় চাওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, সো সহযোগিতা অনেক সময় চাওয়া হয়। তারপর আমরা যদি বলি সহযোগিতা চাওয়ার পর আর একটা বিষয় থাকে হচ্ছে দায়িত্ব দেওয়া, যে আমি আপনাকে দায়িত্ব দিলাম যে আপনি এই কাজটা করেন, সবাইকে সার্কুলেট করেন, বুঝতে পারছি রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ladies and gentlemen, দেখেন মানে আপনাদের অবস্থাটা এইরকম হয়ে গেছে, এই কোর্স যদি না শেষ হয় তবে কেমন হবে বলো তো, এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। হ্যাঁ আপনাদের আমরা বলি যে আপনিই বলেন, আপনারা বলে স্যার আপনিই বলেন, হ্যাঁ কিন্তু কোর্স আর শেষ হচ্ছে না। আচ্ছা তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে মেক হতে পারে একটা জিনিস, আমরা যদি বলি ঠিক আছে, তারপর আমরা যদি আরেকটা বক্স দেই, এরপর আরেকটা বক্স দেই, তারপর আরেকটা বক্স দেই এবং সর্বশেষ আরেকটা বক্স দেই। হ্যাঁ তাহলে আমাদের কি হয়, আমরা একটা বক্সে লিখলাম মেক, একটা বক্সে লিখলাম গেট, একটা বক্সে লিখলাম লেট, একটা বক্সে লিখলাম হেল্প, আর একটা বক্সে লিখলাম হ্যাভ। হ্যাঁ এই 5টা জিনিস। তাহলে সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি বলি যে আমরা একটু যদি জিনিসটাকে একটু আমি যে ডিজাইন করে করছি এরকম করে যদি আপনারা করেন আপনারা বেশি ধরে রাখতে পারবেন। হ্যাঁ তাহলে আমি যদি বলি মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ, রাইট, এরকম একটা ব্যাপার। হ্যাঁ
তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে আমরা যদি বলি দেখেন অনেকগুলো ফাংশন আছে, অনেকভাবে বলা যায়, রাইট? এটা একটা ফাংশন যে আমরা এইভাবে বলছি, হ্যাঁ। কিছু সময় আছে যা একরকম না, কিছু সময় আছে যখন আমরা ফোর্স দিয়ে কাজটা করি। কি দিয়ে কাজটা করি? ফোর্স। আমি একটু ফোর্স যেহেতু কাইন্ড অফ রেড আমি দিয়েই বুঝাই। সো ফোর্স, কিছু সময় আছে যখন আমরা ফোর্স দিয়ে কাজটা করি। কি দিয়ে কাজটা করি? ফোর্স দিয়ে কাজটা করি, হ্যাঁ। তখন সেক্ষেত্রে মেক হয়। যেমন আপনি কোনো কিছু যদি ফোর্স দিয়ে কাজটা করে তখন আপনি কি বলবেন? আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। কি বললেন? আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ। আপনি কি বললেন? আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিই, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিই। ফোর্স, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, রাইট? এর আগে আচ্ছা ঠিক আছে, ফাইন। আর একটা কাজ কি হইতে পারে? আর একটা হচ্ছে যে কনভিন্স করিয়ে নেওয়া। কি বললাম? কিছু জিনিস থাকে কনভিন্স করিয়ে নেওয়া, যেমন কনভিন্স। অথবা কিছু জিনিস হচ্ছে মোটিভেট বা ইন্সপায়ার করে, মোটিভেট, হ্যাঁ, মোটিভেট করে, হ্যাঁ। এটা হলেও তখন সেক্ষেত্রে একটা ধরনের ব্যাপার হয়, যেমন গেট, হ্যাঁ। তাহলে আমি যদি বলি ফোর্স, তাহলে এটা একটা আমাদের কাছে বিষয় গেল, হ্যাঁ। তো এটা একটা আমাদের কাছে বিষয় গেল যে ফোর্স বা এটা ওটা মনে হয়, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি একটা হচ্ছে মেক, একটা হচ্ছে কনভিন্স, একটা হচ্ছে মোটিভেট, হ্যাঁ, একটা হচ্ছে মোটিভেট। I won't attend that program because of the HSC exam of my son, which will start at 26. But I was very much excited to attend whatever. What can I do? আপনি একটা আমাকে নক দিয়েন তো, আমরা আগে এটা নিয়ে একটু কথাবার্তা বলার দরকার আছে, হ্যাঁ। তা আমি যদি বলি দেখেন কনভিন্স, হ্যাঁ, কনভিন্সের কথা আমরা বললাম যে মোটিভেট, কনভিন্স, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এটা আমাদের কাছে মোটামুটি বিষয়টাকে গেল, তাহলে আমরা প্রথম বিষয় হচ্ছে যে মেক বললাম, মোটিভেট বললাম, কনভিন্স। দেখেন কনভিন্স আর মোটিভেট বলে তাহলে সেক্ষেত্রে গেট দিয়ে এটা হতে পারে, রাইট? তাহলে সেক্ষেত্রে এইটা একটা বিষয় হলো। এরপর আমাদের অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পারমিশন দেওয়ার একটা ব্যাপার থাকে, পারমিশনের উপর বেস করে কিছু জিনিস, হ্যাঁ। তো আমরা যদি বলি পারমিশন, হ্যাঁ, আচ্ছা দেখেন যদি কখনো কোনো কাজে পারমিশন দেওয়া হয় তখন সেক্ষেত্রে লেট হয়। আবার কিছু ক্ষেত্রে থাকে যে না, পারমিশনের কোনো কিছু না, কিছু ক্ষেত্রে থাকে হচ্ছে হ্যাঁ, কিছু জিনিস থাকে যে যদি আপনি অ্যাসিস্ট করেন, সহযোগিতা করেন, হ্যাঁ, কোনো কিছুতে, তাহলে সেক্ষেত্রে তখন হেল্প হবে। আর সর্বশেষ একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি বলি রেসপন্সিবিলিটি, হ্যাঁ, রেসপন্সিবিলিটি টু আদার্স, হ্যাঁ। অন্যদেরকে অনেক সময় আমাদের রেসপন্সিবিলিটি দেওয়ার একটা ব্যাপার থাকে, তখন সেই জিনিসটা হয় হচ্ছে এই রেসপন্সিবিলিটিকে যদি আমরা অন্য যে কাউকে দেই তখন সেক্ষেত্রে হ্যাভ হয়। এখন আপনি বললেন স্যার এটা কি হলো, একটা সিস্টেম মোটামুটি যদি দাঁড়িয়ে যায় তাহলে কি হলো? দেখেন আমি প্রথম বলি, তিনটা জিনিস আমি মার্ক করে দিচ্ছি যাদের বাংলা মিনিং একই। মেক, গেট, মেক, গেট, গেট এবং হ্যাভ, এই তিনটাতে টান দিয়েছে। এই তিনটার বাংলা মিনিং কি? এক। কি বললাম? মেক, গেট, হ্যাভ, এই তিনটার বাংলা মিনিং একই। কি বললাম? মেক, গেট, হ্যাভ, এই তিনটার বাংলা মিনিং একই। মেক, গেট, হ্যাভ, এই তিনটার বাংলা মিনিং একই। বুঝতে পেরেছি কি? তাহলে সেক্ষেত্রে মেক আমি বলেছি, গেট আমি বলেছি, হ্যাভ আমি বলেছি, এগুলোর বাংলা মিনিং কি? এক। অল রাইট, ক্লিয়ার, রাইট, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা তিনটার কিন্তু বাংলা মিনিং একই দেখলাম, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আই মেক হিম, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। কি বললাম? আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। আপনি বললেন আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। আমি তাকে দিয়ে কাজটা
করিয়ে নিই বা তাকে দিয়ে কাজটা করাই। তো এইটাকে যখন আপনি বলেছেন তখন এই কাজটা আপনি আসলে কিভাবে করান? যদি আপনি ফোর্স দিয়ে কাজটা করান, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আপনি যদি কাজটা তাকে ফোর্স দিয়ে না, আপনি তাকে কাজটা সফটলি করাচ্ছেন। কি বললাম? আপনি কাজটা তাকে সফটলি করাচ্ছেন, তখন গেটের সাথে গেট একমাত্র ব্যতিক্রম যার সাথে একটা টু হয়। কি বললাম? গেট একমাত্র ব্যতিক্রম, এগুলো কারোর সাথে টু হবে না, খালি গেটের সাথে টু হবে। কিরকম? দেখেন এই জায়গাটা একটা জিনিস মাথায় রাখবেন, এইটা কিন্তু এই জায়গাটা অলওয়েজ ভার্বের বেস ফর্ম, তার মানে এই জায়গাটাতে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ আসবে না। তাহলে আপনি কি বললেন? আই মেক হিম। আপনি কি বললেন? আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এই একই জিনিসটাকে আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিই। আপনি এটাও বলতে পারতেন আই গেট হিম। আপনি বলতে পারতেন আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। ভার্বের কোন জায়গাটাতে টু হবে? এই জায়গাটাতে টু হবে। আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। আপনি একই জিনিস বলতে পারতেন যে আই হ্যাভ হিম। কি বলতে পারতেন? আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি বলতে পারি যে আমি তাকে দিয়ে সবাইকে কল করাই। ফর এক্সাম্পল আমি বললাম যে আমি ধরেন আমি নিপাকে দিয়ে সবাইকে কল করাই। আই হ্যাভ নিপা কল এভরিওয়ান। ধরেন আমি মিস্টার আরিফকে দিয়ে সবাইকে কল করাই অথবা সবাইকে ইনভাইট করাই। আই হ্যাভ আরিফ ইনভাইট এভরিওয়ান, রাইট? তাহলে আমি যদি বলি আমি রাফিকে দিয়ে সবাইকে, যেমন আমি যদি বলি রাফি যেমন ক্লাসে জয়েন করার পর উধাও হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি যদি বলি আই হ্যাভ রাফি কল এভরিওয়ান, আমি রাফিকে দিয়ে সবাইকে কল করিয়ে নেই। তাহলে দেখেন এখানে তিনটা জিনিস, এই তিনটা জিনিস যেহেতু এক, এই তিনটাকে আগে বলি। একটা হচ্ছে ফোর্স দিয়ে বলা, দেখেন বাংলার কোনো পার্থক্য নাই, সেন্স বুঝবেন ওই অনুযায়ী এটা করবেন। স্পিকিংয়ে সবসময় সবাই মেক দিয়ে করে, বাট এটা কিন্তু গেট দিয়ে করলে আরও বেশি সুন্দর হয়, কারণ কনভিন্স। তবে গেটের সাথে একটা টু হয়। টুটা কোথায় হয় আমরা দেখিয়েছি কিনা? হ্যাঁ, টুটা কোথায় হচ্ছে? এইটা। তো টুর পরে মানে আমি যদি বলি এই প্রথম অংশে যা চেঞ্জ হবে সব এখানে হবে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এই জায়গাটাতে ভার্বের বেস ফর্ম। তাহলে আপনি সেক্ষেত্রে বললেন যে আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। তাহলে আপনি যদি দায়িত্ব দিয়ে করিয়ে নেন, যেমন আপনি বলেন আমি তাকে দিয়ে রুমটা রং করিয়ে নেই, না আপনি ফোর্স দিয়েছেন, না আপনি কনভিন্স করেছেন প্লিজ আমার রুমটা রং করে দেন, এরকমও না, বা আরে আমি জানি আপনি পারবেন, এরকম কোনো কিছু না। আপনি তাকে দায়িত্ব দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এটাকে রং করে দেন, ইউ অ্যাসাইন্ড। বুঝতে পারছি? তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে যে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। তার মানে আমি যদি বলি এই মেকের বিষয়ে বলেন, গেটের বিষয়ে বলেন, হ্যাভ, তাহলে ব্যতিক্রম কি এখানে? গেট। সবসময় জীবনে একটা সময় কোন যে লোকজন পাবেন তার মধ্যে কাউকে না কাউকে ব্যতিক্রম পাবেন, রাইট? একটু থাকবে এরকম, রাইট? তো তাহলে সবাই তো সোজা হবে না, একটা সময় পরে যেয়ে দেখবেন কোনো না কোনো জায়গায় বাঁকা, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে এটা কি আমাদের কাছে ওকে? আমরা যদি বলি আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, তার মানে এই তিনটার কিন্তু বাংলা মিনিং একই। তাহলে আমাকে একটু বলেন দেখি কোন তিনটার বাংলা মিনিং একই? এখানে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে কোন তিনটার বাংলা মিনিং একই? কমা দিয়ে দিয়ে লিখবেন। কিরকম করে কমা দিয়ে লিখবেন? লাইক আই ইউ হি, না হি বলা যাবে না, হি অত বেশি তো, আই ইউ উই, এরকম কমা দিয়ে লিখবেন। মানে তিনটা, কোন তিনটার বাংলা মিনিং একই? এখানে পাঁচটার মধ্যে তিনটার বাংলা মিনিং একই। কোন তিনটা? দেখি কমা দিয়ে কে আগে লেখে। যে আগে লিখবে তার জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব টাটা। এটা ভালো টাটা আমরা দিব, হ্যাঁ। সবার আগে সজীব লিখে ফেলছে মেক গেট হ্যাভ টাটা। আচ্ছা, তার মানে এই টাটা মানে তো বাই বাই, হ্যাঁ, টাটা বাই বাই, হ্যাঁ, এটা মুশকিল হয়ে গেল, হ্যাঁ। মেক গেট হ্যাভ, হ্যাঁ। তাহলে নিতাই লিখে ফেলেছেন তিনটার বাংলা মিনিং এক। অনেকে চিন্তা করছে যে কেউ একজন লিখে দেন আমি কপি করে ফেলবো। নিপা আবার বলছে মেকের পর গেট টু, হ্যাঁ, গেট টু বলতে গেট, কিন্তু এটার সাথে একটা টু আলাদা হয়, হ্যাঁ, এটাকে আপনি গেট টু বলবেন না, গেট একই। মেক গেট হ্যাভ, হ্যাঁ ঠিক আছে। অ্যাডলিন বুঝতে পারছেন, তারপর জাকারিয়া বুঝতে পারছেন। তাহলে আমি যদি বলি মেক গেট হ্যাভ, আচ্ছা এই যে মিস লিপিকা বুঝলাম না,
আচ্ছা নিপা আর মিস লিপিকার কমেন্ট মিলে গেল কেন? নিপাও বলেছে মেক গেট হ্যাভ সেম, মিস লিপিকাও লিখেছেন গেট মেক গেট হ্যাভ সেম। আপনি কি কপি করে ফেললেন? মান ইজ্জতের প্রশ্ন যে বুঝিনি। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, বুঝতে পারছেন। ও আচ্ছা, আচ্ছা এইভাবে না, ঠিক আছে, কিন্তু আপনি বুঝেন নাই। এরকম কনফিউশন এইরকম করার দরকার আছে অভিনয়? এত ক্লাস পরে এসে এই অভিনয় করলে হবে বলেন তো? ঠিক আছে, বোরহান রব্বানী সাহেবের প্র্যাকটিস কেমন হচ্ছে? আগের দিকে তো একই জিনিস বারবার একটু এলোমেলো হতো, তাই না? এখন কি প্র্যাকটিস করে মোটামুটি ঠিকঠাক জায়গায় চলে আসে? তাহের সাহেব কিন্তু ক্লাস আগে অনেক মিস করেছেন, রিভিশন ঠিকঠাক কি হয়েছে? আপনাদেরকে নিয়ে কিন্তু চিন্তা হয়, যখন কোনো কিছু শেষের দিকে হয় তখন কিন্তু সেটা আরও বেশি চিন্তা হয়। কারণ আমি যথেষ্ট আউটপুট ওরিয়েন্টেড, আমি চাই একটা জিনিস যখন আমি কাজ করি তখন সেটার বিশাল একটা আউটপুট নিয়ে আসার চেষ্টা করি, না হলে ওই কাজটা আমাকে মোটিভেট খুব একটা করতে চায় না যে এটার রেজাল্টটা কি শেষ পর্যন্ত। হ্যাঁ, সো আপনার কোর্স শেষ পর্যন্ত যারা আছেন তারা কিন্তু অনেক বেশি মেন্টালি স্ট্রং কোনো কিছু লেগে থাকার জন্য অ্যাবিলিটি। দেখেন এই কোর্সে 200+ শিক্ষার্থী ছিল, কিন্তু সবাই কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখে না কোনো একটা কারণ, কোনো একটা। আপনাদের এইটার ভিতরে হচ্ছে আবার একটা বিষয় আছে, ঈদ পড়েছে আপনাদের এই ব্যাচটাতে, হচ্ছে যে 2টা ঈদ পড়বে, মানে আরও একটা ঈদও পড়বে। তো ওই ঈদ পড়ে গেলে সামহাও অনেকে হারিয়ে যায়, যে কোনো একটা ছুটি, যে কোনো কারণে একটা ছুটি হলো তো ফিরে আসে অনেকে। ব্যস্ততা বলতে যে আসলে ব্যস্ততা বলে কোনো কিছু নাই পৃথিবীতে। হ্যাঁ, সবাই ফ্রি, ডিপেন্ড করে যে একটা কাজ কতটা প্রায়োরিটির। যখন প্রায়োরিটি তৈরি হয় তখন ওই কাজের জন্য সে রেডি থাকে। আপনি অনেক বেশি ব্যস্ত, কিন্তু এখন যদি আপনার আগামী 1 মাস পরে দেখা যাচ্ছে এমন হতো যে একটা ইন্টারভিউ বা কোনো কিছু ক্লাস 1 মাস পরে আপনি ইউএস এম্বাসি আপনি ফেস করবেন, এটার উপর স্কলারশিপ, এটার উপর বাইরে যাওয়া আপনার নির্ভর করছে, আপনি এই 1 মাস পৃথিবীর আর কোনো কাজ থাকতো না। আবার দেখা যাচ্ছে অনেকের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে, এমন অনেককে দেখেছি জীবনেও তার ব্রেকফাস্ট করে না এবং এটা নিয়ে প্রাইড ফিল করে যে আমি ব্রেকফাস্ট আমার লাগে না সকালে। ডায়াবেটিস না ঠিক, মানে এটা ওটা নানান ধরনের সমস্যা যখন হয়ে যায় তখন একটা সময় পরে অনেকে বলে যে আমি রাত জাগা আমার কাছে কোনো ব্যাপার না, এটা আমার কাছে 1-2 ব্যাপার। তারপর যখন হাই প্রেশার হয়ে অবস্থা অন্যরকম খারাপ হয়, ডাক্তার বলে যে কোনো সময় কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে, তখন ঠিকই সে 10টার মধ্যে ঘুমায় যায়। যখন প্রায়োরিটি তৈরি হয় তখন মানুষ সিরিয়াস হয়, তাই না? এবং একটা নির্দিষ্ট লেভেলের প্রায়োরিটি তৈরি হওয়ার কারণে আপনি কোর্সটা পারচেস করেছেন, এখান থেকে আপনাকে বেনিফিট আনতে হবে, রাইট? ঠিক আছে, সো আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি চলে আসি, তাহলে আমরা কি এটা কি বুঝতে পারছি? হ্যাঁ, ওকে ফাইন। মিস লিপিকা অনেক বেশি হ্যাপি ফিল করেন, কিন্তু মিস লিপিকা মাঝে মাঝে ভুল টুল করে ফেলেন। হ্যাঁ, বাট মিস লিপিকা খুব রেগুলারলি ক্লাস করেন। হ্যাঁ, মিস্টার তাহের ক্লাস চলছে। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, ওকে ফাইন, আচ্ছা ফাইন। ও আচ্ছা, আপনি একটু গেট টু লিখেছেন না? আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে এই 3টা আমরা বুঝতে পারছি, রাইট? কুল। হ্যাঁ, এখন আমাদের কাজটা কি দেখেন। সো আমি যদি বলি একই ক্লাসে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের মেন্টালিটিও সেম থাকে, কে বলছে? হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বলি দেখেন দ্য টিচার লেটস দ্য স্টুডেন্টস আস্ক দ্য কোয়েশ্চেনস। আচ্ছা ফাইন, এখন চলে আসি, এই 3টার তো বাংলা একই, কিন্তু বাকি 2টার বাংলা এক না। লেট হচ্ছে পারমিশন। লেটের ব্যাপারটা কি? আমি তাকে কাজটা করতে দেই। আচ্ছা, এটা একটাতে কিভাবে লিখি, ছোট করে দিলে কেমন হবে? হ্যাঁ, ছোট করে দিলে ঠিক আছে। ফর এক্সাম্পল আমি বললাম যে আপনি বলেন আমি তাকে যেতে দেই। ইংলিশটা কি করব? এটা দিয়ে ইংলিশ করব। আমি তাকে যেতে দেই, আই লেট হিম গো। আমি তাকে যেতে দেই, আমি তাকে কথা বলতে দেই, আই লেট হিম স্পিক। ঠিক আছে, আমি তাকে আগে শুরু করতে দেই, আই লেট হিম স্টার্ট ফার্স্ট। ঠিক আছে, আমি তাকে ক্লাসে জয়েন করতে দেই। হ্যাঁ, আপনি বললেন যে আমি দো হি কামস লেট, যদিও সে দেরি করে ক্লাসে আসে, আই লেট হিম জয়েন দ্য ক্লাস। আমি তাকে ক্লাসে জয়েন করতে দেই। তো এখানেই যদি হি হতো তাহলে হি হলে কি হতো? হি হলে কিন্তু হি লেটস হতো। হি লেটস মি কি হবে? হি লেটস মি।
হি লেটস মি জয়েন দ্য ক্লাস, হি লেটস মি জয়েন দ্য ক্লাস। বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি দে হ্যাভ হিম চেক দ্য, আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন হি লেটস মি, আই লেট হিম গো, আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি কি বিষয়টা ক্লিয়ার কিনা? হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে মোটামুটি মাই প্যারেন্টস লেট মি স্টে আউট লেট অন উইকেন্ডস, ওকে ফাইন কুল, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি হি লেটস মি, হ্যাঁ হি লেটস মি, আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ইজ ইট অল রাইট, ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি বলি হি লেটস মি এটা, হি লেটস মি ওইটা, হ্যাঁ ফাইন, তাহলে আমি যদি বলি আই লেট হিম স্পিক ফার্স্ট, হ্যাঁ তাহলে আমি যদি বলি আমি তাকে শেষ করতে দেই, আই লেট হিম ফিনিশ, আচ্ছা ফাইন, তো আমি যদি বলি তুমি তাকে কাজটা করতে দাও, হ্যাঁ আচ্ছা বলছি যদি তুমি দিয়ে আপনি কাজটা করেন তাহলে কি হবে, ইউ লেট হিম গো, কিন্তু ইউটা যখন থাকে আপনারা নর্মালি জানেন যে ইউ দিয়ে যখন যে কোনো বাক্য হয় তখন সেক্ষেত্রে এই ইউ দিয়ে যখন বাক্যটা হয় তখন আপনার ইউটা উজ্জ্ব থাকে। যেমন আপনাকে যখন আমি বলি গো টু বেড, কি বললাম, ঘুমাতে যান আপনি, হ্যাঁ আপনাকে আমি কি বললাম, গো টু বেড। আমি যখন বলছি গো টু বেড, গো টু বেড ঘুমাতে যাও, তো আপনি যখন বলছেন গো টু বেড তখন আসলে এটা গো টু বেড নাকি ইউ গো টু বেড, এই ইউটা কিন্তু উজ্জ্ব থাকছে, হ্যাঁ কিন্তু এই ইউটা কিন্তু আমরা দেই না, হ্যাঁ এই ইউটা কিন্তু আমরা দেই না, হ্যাঁ সো এটা আসলে গো টু বেড এটাই আমরা বলি। যেমন আমরা একজনকে বললাম শাট আপ, আপনি বললেন ইউ শাট আপ, হ্যাঁ আপনি বলছেন স্টপ ইট, আসলে ইউ স্টপ ইট। তাহলে আমি যদি বলি আমি তাকে যেতে দেই, আই লেট হিম গো, আমি যদি বলি তাকে যেতে দাও, লেট হিম গো, আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, এনাফ ইজ এনাফ, লেট মি ফিনিশ, যেটা স্পিকিং বলে লেট মি ফিনিশ, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে কাউকে যদি আপনি বলেন যে তাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, লেট হিম ফিনিশ, লেট মি ফিনিশ, রাইট? আমাকে বলতে দিন, লেট মি স্পিক, আমাকে আমার ইমোশন প্রকাশ করতে দিন, লেট মি শেয়ার মাই ইমোশন, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বললেন যে একজন বলছে লেট মি ফিনিশ মাই ওয়ার্ক, হ্যাঁ আপনি যদি বলেন যে আপনি কখন আসবেন বা কখন জয়েন করবেন, আপনি বলেন লেট মি ফিনিশ মাই ওয়ার্ক ফার্স্ট, লেট মি ফিনিশ মাই ওয়ার্ক ফার্স্ট, রাইট? তাহলে আমি যদি বলি আই লেট হিম কোঅপারেট, আই লেট হিম কোঅপারেট, হ্যাঁ আমি তাকে কোঅপারেট করতে দেই। শ্যানন লেটের পর কিন্তু টু হবে না, শ্যানন ভালো করে একটু খেয়াল করি মাই ডিয়ার, আমি জাস্ট একটা জায়গাতেই ব্যতিক্রম লিখেছি, টু। আমার সাথে কিন্তু বেশি ইয়ে করলে আমি কিন্তু কি করব বলেন তো, আমার সাথে যদি বেশি আপনারা এরম করেন যে আপনি দেখতে পাচ্তেছেন না, হ্যাঁ এরম একটা সিচুয়েশন ক্রিয়েট করেন, হ্যাঁ তাহলে আমি কি করব, আমি এটাকে এরম করে লিখবো টু, হ্যাঁ গেটের সাথে টু হয়, হ্যাঁ দেখতে পাচ্ছেন এবার, এইটা তো আবার লেটের সাথেও পড়ে যায় না, তো শুধুমাত্র এইটার সাথে টু হবে, হ্যাঁ বোঝা যাচ্ছে, এত বড় কিন্তু লিখবো, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, মজা, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন গেটের সাথেই শুধুমাত্র টু হবে, বাকি কোনোটার সাথে টু হবে শ্যানন হবে না, ভালো করে খেয়াল করে দেখি আমরা, হ্যাঁ সো লেট মি প্ল্যান, আচ্ছা আই লেট হিম সিট ফর দ্য এক্সাম এগেইন, আমি তাকে পুনরায় এক্সাম দিতে দেই, হ্যাঁ তার মানে এটা অনুমতি বোঝা, আমি তাকে যেতে দেই, আমি তাকে দিতে দেই, আমি তাকে জয়েন করতে দেই, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন মাই প্যারেন্টস লেট মি ওয়াচ টিভি, আমার মা বাবা আমাকে টিভি দেখতে দেয় আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক ফিনিশ করার পরে, এবং আমাদেরকে প্রমিস করে আই উইল লেট ইউ ওয়াচ টিভি। আমাদেরকে ছোটোবেলাতে আমাদের মনে আছে, এখনো পর্যন্ত মনে হয় যে আমাদেরকে বলা হলো, আমাদেরকে তখন আমার কাছে এখনো মনে আছে যে দুইটা খেলনা গাড়ি এবং ট্যাঙ্ক, আর্মির ট্যাঙ্ক, আমরা তো সেই লেভেলে যুদ্ধ করতাম, তখন পুতিনের সময় ছিল না, হ্যাঁ তো সেই লেভেলে যুদ্ধ করতাম, এবং আমরা যুদ্ধ মানে যখন করতাম আমাদের কাছে আই ক্যান স্টিল রিমেম্বার যে আমাদেরকে বলা হয়তো তোমার হোমওয়ার্ক শেষ করে তোমরা খেলতে পারবা, আমরা তো খুশি তাড়াতাড়ি পড়বো, কিন্তু পরে কিছুদিন পর বুঝতে পারলাম হোমওয়ার্ক আসলে শেষ হয় না, এমন টাস্ক দেওয়া হয় একটা সময় আমরা হোমওয়ার্ক করতে করতে আমরা ওই খেলাই ভুলে যাই,
মানবতা আজ কোথায়? আচ্ছা চলে আসি তাহলে, লেট মি ডিসকাস, ঠিক আছে, লেট মি ডিসকাস দিস ইস্যু। আপনি বলেন যে আচ্ছা আমাকে একটু এমডি স্যারের সাথে আগে কথা বলতে দাও, লেট মি টক টু এমডি স্যার ফার্স্ট, দেন ইউ ক্যান ডিসাইড, রাইট? তাহলে আপনি বললেন আমি তাকে বাইরে যেতে সাহায্য করি। আচ্ছা সাহায্য পরে করেন, আগে যেটা বলছি এটা আগে বুঝছেন কিনা, লেটের ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? আপনি যদি বলেন সে আমাকে বাইরে যেতে দিয়েছিল, হি লেট মি গো, হি লেটস কিন্তু তখন হবে না, কারণ লেটের ফার্স্ট পার্টিসিপল কি? লেট লেট লেট, যেমন ফুট ফুট ফুট, খাট খাট খাট, লেট লেট লেট, বুঝতে পারছি কি? আরে 1 ঘন্টা হয়ে গেল কোন পাশ দিয়ে আজকে? তাহলে সেক্ষেত্রে আমি দেখেন এইটার কথা বলতে পেরেছি, তাহলে এটা কি আমাদের কাছে অল রাইট, ক্লিয়ার কি? আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ? হিজ মাদার ডাজন্ট লেট হিম টু অ্যাটেন্ড, এই যে নিপা এত বড় করে একটা টু লিখে দিলাম যে অন্য কারোর সাথে নাই, আপনি কেন এরপরও হিজ মাদার ডাজন্ট লেট হিম টু অ্যাটেন্ড কেন বললেন? টু গেট টুগেদার পার্টি, হিজ মাদার ডাজন্ট লেট হিম অ্যাটেন্ড গেট টুগেদার পার্টি, ঠিক আছে? এখানে টুটা আমি লিখেছি শুধু এই একটার সাথেই, আর কারোর সাথে না। আর কত বড় করে লিখবো? আপনারা কি চান আমি এত বড় করে লিখি, এত বড় করে লিখি যে এটা টু হবে শুধুমাত্র এই গেটের সাথে? মানে আপনারা কিন্তু ধৈর্যের একটা আমার পরীক্ষা নিচ্ছেন। আমি বিশ্বাস করি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি মানে কতটা ধৈর্য ধরবো বলেন তো? আহা লোকজন যে একটু ভুল করে দেখি তো, মানে আপনার তো অবস্থাটা হচ্ছে মোজা নোংরা করো তো, এরকম একটা সিচুয়েশন, জোর করে করে, হ্যাঁ ওকে ফাইন। আমি তাকে আবার এক্সাম দিতে দিয়েছি হলে কিন্তু মিস হালিমা এটা হ্যাভ হ্যাজের একটা ব্যাপার চলে আসবে, টেন্সের ওই ব্যাপারটাকে খেয়াল করবেন। আই হ্যাভ লেট হিম তখন হবে। দেখেন আমি তাকে যেতে দেই, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম তখনও আই লেট হিম গো, তবে এটা ফার্স্ট ফর্ম হবে। আমি তাকে যেতে দিব, আই উইল লেট হিম গো। আমি তাকে যেতে দিচ্ছি, আই অ্যাম লেটিং হিম গো। আমি তাকে যেতে দিচ্ছিলাম, আই ওয়াজ লেটিং হিম গো। আমি তাকে যেতে দিয়েছি, আই হ্যাভ লেট হিম গো। লেটের পাস্ট পার্টিসিপল যেহেতু লেট, ওই জন্য এখানে এটা আয়ের ক্ষেত্রে মুশকিল হয়, হ্যাঁ ক্লিয়ার? তাহলে ইজ ইট অল রাইট? এখন সর্বশেষ হচ্ছে সাহায্য করার একটা প্রয়োজন, মানবতা যেহেতু একটা আছে, হ্যাঁ? কেউ যদি হঠাৎ করে বলেন স্যার টু তো দেখা যায় না, এই যে টু, বুঝতে পারছেন? এটা হালকা করে আমি একটু এটাকে উঠাই দিলাম, হ্যাঁ? তাহলে আমরা যদি বলি আমি তাকে সাহায্য করি, কি বললাম? আমি তাকে ফর এক্সাম্পল আপনি বলেন আমি তাকে সাহায্য করি কোন একটা কাজে, হ্যাঁ? আপনি বলেন আমি তাকে লটবহর বহন করতে সহায়তা করি, কি বললাম? আমি তাকে লটবহর বহন করতে সহায়তা করি। স্যার লটবহর কি? লটবহর হচ্ছে একটি বাংলা শব্দ যার ইংরেজি হচ্ছে লাগেজ, রাইট? তাহলে আমি তাকে লটবহর বহন করতে সহায়তা করি মানে কি? আই, এই কি রে আই এত বড় হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, আমি যদি বলি আই হেল্প হিম, কি বলবো? আই হেল্প, আমি বললাম আই হেল্প হিম, I help him carry, আপনি বলেন I help him carry the luggage, কি বলবো? I help him, হ্যাঁ লটবহর হচ্ছে লাগেজ, I help him। এটা লটবহর ছাড়াও লাগেজের আরেকটা সুন্দর বাংলা আছে, সেটা হচ্ছে বোচকা বুচকি, হ্যাঁ সেটাও আপনারা বলতে পারেন, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে একজন বলছে প্রায়োরিটাইজেশন এর সঠিক প্রায়োরিটি, ঠিক আছে, প্রায়োরিটি থেকে প্রায়োরিটাইজেশন, কি বলবো? প্রায়োরিটাইজেশন, রাইট? প্রায়োরিটাইজেশন, রাইট? সো তাহলে এটা হচ্ছে এগুলো কিছু জিনিস উচ্চারণ করতে স্ট্যান্ডার্ডাইজেশন, এগুলো কিছু জিনিস উচ্চারণ করতে এটা অনেকের মনে হয় এটা কীরকম হয়ে গেল, মুশকিল হয়, হ্যাঁ? তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে আমি তাকে লাগেজটা বহন করতে সহায়তা করি, আই হেল্প হিম ক্যারি দ্য লাগেজ। অনেকে এখানে আরেকবার টু দিলে তার জরিমানা করব, এখানে বলে দিচ্ছি না টু এক জায়গাতে হবে, হ্যাঁ? কিছু ক্ষেত্রে কিছু নেটিভ আমেরিকান তারা যখন কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় টু ইউজ করে, কিন্তু এখানেও আপনি টু ইউজ করতে পারবেন, তবে সেটা ইনফিনিটিভে চলে যাবে,
রাইট, ইনফিনিটিভে চলে যাবে, রাইট। আপনি আই হেল্প হিম টু ক্যারি দ্য লাগেজ আপনি বলতে পারবেন, তবে সেটা আমি তাকে লাগেজটা বহন করতে সহায়তা করি, কিন্তু ওটার স্ট্রাকচার হবে ইনফিনিটিভ। বুঝতে পারছি কি? ব্যাপারটা হচ্ছে যে এত মজা করে ক্লাস নেন যে কখন ক্লাস শেষ হয়ে যায় বুঝতে পারি না, এটা বেশি মিস করবো, আমরাও মিস করবো, রাইট। ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওকে ফাইন, একজন বলছে আমার তো বাংলা ভালো না। হ্যাঁ, অনেক সময় বাংলা এমন অদ্ভুত অদ্ভুত বিষয় হয়, অনেক সময় গালি দেওয়ার মতো মনে হয় যে বাংলা শুনলে হ্যাঁ বোঝা যায় না অনেক সময়। হ্যাঁ, যেমন আমি তাকে ডেকেছি, সে আমাকে তলব করেছিল, মানে এটা কেমন বিষয়, সে আমাকে ডেকেছিল তলব করেছিল, মানে এটা কেমন না বাক্য, খুব মানে দেখা যাচ্ছে বিস্তারিত আপনাকে জানানো হবে, বিশদ আপনাকে জানানো হবে, মানে এটা কঠিন কঠিন অবস্থা আর কি। হ্যাঁ, তাহলে আমি দেখেন আই হেল্প হিম ক্যারি দ্য লাগেজ, আপনি বলেন যে সে আমাকে এই প্রবলেম থেকে বের হতে হেল্প করেছিল, তাহলে আপনি বলেন হি হেল্পড মি গেট আউট অফ দ্য প্রবলেম, তার মানে ফার্স্ট ফর্ম হতে পারে, রাইট। তাহলে আপনি বললেন সে আমাকে এই প্রবলেম, তাহলে সে আমাকে এই প্রবলেম থেকে বের হতে সাহায্য করেছিল, হি হেল্পড মি গেট আউট অফ দিস, ফর এক্সাম্পল আপনি বললেন ট্রমা, সে আমার এই ট্রমা থেকে বের হতে আমাকে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল। আপনি বললেন হি হেল্পড মি গেট আউট অফ দিস ট্রমা, ঠিক আছে, আমাকে এই ট্রমার বাইরে আসতেছিল, রাইট। ক্লাস টাইম শেষ আসলে। হ্যাঁ, আসলে তাহলে দেখেন, তাহলে শেষ একটা কথা আমি বলবো, একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আছে যেটা মিস করলে আপনাদের জন্য মুশকিল হবে। তাহলে আমি যদি বলি তাহলে এইটুকু পর্যন্ত আমরা যে পাঁচটা জিনিস মেক, আমি যদি বলি মেকের কথা বললাম, গেটের কথা বললাম, লেটের কথা বললাম, হ্যাভের কথা বললাম, হেল্পের কথা বললাম, এই সব কিছু কি আমাদের কাছে মোটামুটি শেষ না, মানে শেষ, আমরা কি বুঝতে পেরেছি সবগুলো? এটা নিয়ে কোনো কনফিউশন আছে বলেন, তারপর আমি আরেকটা জিনিস বলবো। আই গেস কারো কোনো প্রবলেম নাই, আমি জাস্ট একটা জিনিস বলি এখন। দেখেন এই সব কিছুতে ভার্বের বেস ফর্ম হয়েছে, সবগুলোতে ভার্বের বেস ফর্ম, সব। কেন ভার্বের বেস ফর্ম হলো, কেন অন্য কিছু হলো না? এত সহজ তো না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি একেবারে এই দেখেন, এটা হচ্ছে যে এই যে আপনি সাবজেক্ট মানে ভার্বের পরে, আপনি ভার্বের পরে এই যে জায়গাটা, হ্যাঁ, এই যে কে কাজটা করে, কি বললাম, আপনি যখন বলেন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, রাইট। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি এইটা যখন আমরা বলেছি, হ্যাঁ, এইটা যখন আমরা বলেছি, তখন এই সব কিছুতে আসলে একটা সাবজেক্টের জায়গা ছিল যে ধাক্কা দিয়ে দাঁড়িয়েছিল, যার ফলে যখন একটা ভার্ব যখন আসতো সে বোধহয় ভদ্রভাবে আসুক, মানে ভদ্রভাবে যখন আসার কথা বলা হইতো তখন সে আর এই পিছনের যে ভাবটা আছে তাকে ধাক্কা দিতে পারতো না, রাইট। যেমন দেখা যাচ্ছে যে ভিলেন ধরেন এই পাশে, ভিলেন কোন পাশে থাকবে, আচ্ছা ভিলেন ধরেন এই সামনে আছে, দেখা যাচ্ছে সে কোনোভাবে নায়ক এরকম সামনে দাঁড়িয়ে যেত, ভাবটাকে প্রোটেস্ট করে ফেলতো, কিন্তু হঠাৎ করে কি হতো যে পুলিশ মাঝখান থেকে এসে নায়ককে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন কি হয়েছে, এখন ভিলেন এবং নায়িকা মুখোমুখি, কি হতে পারে? সরাসরি যখন এই ভার্ব এইটাতে কোনো মাঝখানে প্রোটেকশন থাকবে না, তখন সে ধাক্কা দিয়ে চেঞ্জ করে ফেলতে পারে অনেক কিছু, মানে নায়িকা না ভার্বকে ধাক্কা দিয়ে চেঞ্জ করে ফেলতে পারে। সো এই যে চেঞ্জটাকে করে ফেলে, এই চেঞ্জ হওয়ার পরে যখন পুলিশ নায়ককে ধরে নিয়ে গেছে, এই যে সামনে যে নায়িকা এবং ভিলেন যে এখানে দাঁড়িয়ে আছে, ভিলেন অবশ্যই মিশা সওদাগর না, ভালো ভিলেন। সো আমি যদি বলি তাহলে এই যে সিচুয়েশনটা, এইটা কি হতে পারে, এটা জানতে চোখ রাখুন আগামী ক্লাসে, রাইট। সো আগামী ক্লাসে আমরা দেখাবো যে যদি উল্লেখ না থাকে যে কে কাজটা আসলে করে, এই যে তাকে দিয়ে আমি কাজটা করাই, এই যে কে কাজটা করে, এইটা উল্লেখ যদি আমার না থাকে, তাহলে একটা স্ক্রিনশট চালিয়ে নিতে পারেন। কে কাজটা করে এটা যদি উল্লেখ না থাকে, আমি একটু সরে দাঁড়িয়েছি 1 2 3 4 5 6 7, হ্যাঁ, কে কাজটা করেছে যদি আমাদের উল্লেখ না থাকে, আমরা একটু শেষের দিকে কমেন্ট দেখি, কে কাজটা করে যদি উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কে কাজটা করে, এটা যদি উল্লেখ না থাকে তাহলে আসলে কিভাবে হবে সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। আগামী ক্লাসে অবশ্যই মিস করবে না, রাইট।
সো সেক্ষেত্রে আজকের মতো এখানেই শেষ করে ফেলছি, অনেক হুমকি টুমকি আসতেছে, রাইট? সো সেক্ষেত্রে আমরা যদি বলি আজকের মতো এখানেই শেষ করে ফেলছি। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস with a lot of energy, a lot of courage and a lot of enthusiasm, and you must win the world one day. এবং কালকে যেভাবেই হোক আমাদের নায়িকাকে বাঁচাতেই হবে সবাই মিলে। তারা টেক কেয়ার।